হ্যালো এভরিওয়ান, আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে বা নতুন ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের একটা টপিক নিয়ে। তো তোমরা যে চ্যানেলটা দেখছো তার নাম ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং, আর আমি তোমাদের খুব পরিচিত স্যার অরিজিৎ দে। তো ঝটপট শুরু করা যাক। আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে চলে এসেছি বা ইন্টারেস্টিং টপিক নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং মানে 3D ড্রয়িং। এতদিনে আমরা অনেক 2D ড্রয়িং করেছি, ঠিক আছে। এবার আস্তে আস্তে আমরা 3D ড্রয়িংয়ে যাবো। দেখো, 3D ড্রয়িং বেসিক্যালি দু টাইপের হয়ে থাকে, একটা আইসোমেট্রিক, একটা হচ্ছে অর্থোগ্রাফি, ঠিক আছে। আইসোমেট্রিক হয় আর একটা অর্থোগ্রাফি, আর একটা হয় হচ্ছে যেটা অবলিকুয়ার প্রজেকশন। অর্থোগ্রাফিটাকে 3D ড্রয়িং এর মধ্যে ধরা হয় না। নর্মালি 3D ড্রয়িং দু রকমের, একটা আইসোমেট্রিক, একটা হচ্ছে অবলিকুয়ার প্রজেকশন, ঠিক আছে। তো অবলিকুয়ার ড্রয়িং কারণ হচ্ছে, দেখো অবলিকুয়ার মধ্যে কি ব্যাপারটা একটু বলে দিই। এই যে ড্রয়িংটা আমি দিয়ে রেখেছি তোমাদের, দেখতে পাচ্ছ তোমরা, এই ড্রয়িংটা হচ্ছে অবলিকুয়ার ড্রয়িং, ঠিক আছে। অবলিকুয়ার ড্রয়িং সম্পর্কে আমরা একটুখানি জানবো, কি জিনিসটা, ব্যাপারটা কিভাবে কি করা হয়, সবকিছু আমরা বুঝবো। তো অবলিকুয়ার ড্রয়িংটা মানে হচ্ছে, দেখো এর একটা অ্যাক্সিস থাকবে এক্স ওয়াই রেফারেন্স লাইন, তা থেকে যে কোনো অ্যাঙ্গেলে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো লাইন, ইনক্লাইন লাইন ড্র করে কোনো ড্রয়িং করা হয় তাকে অবলিকুয়ার প্রজেকশন বলে। আর এখন আমি যেটা শেখাবো তোমাদের সেটা হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং করা। তো আমি একটা অবলিকুয়ার ড্রয়িং এর ছবি নিয়েছি, এবার একটা আইসোমেট্রিক ড্রয়িং আমরা এখানে আঁকবো, ঠিক আছে। খুব ভালো করে দেখবে কিভাবে আইসোমেট্রিক ড্রয়িংটা করা হচ্ছে। আইসোমেট্রিক ড্রয়িং করার পরে আমি এখানে কিন্তু এই ড্রয়িংটারই অর্থোগ্রাফিক ভিউটা করে দেবো, ঠিক আছে। কিভাবে করতে হয় তোমাদেরকে দেখিয়ে দেবো, তোমরা প্র্যাকটিস করবে। আগে ভালো করে কেয়ারফুলি দেখো যে কিভাবে হচ্ছে। তো চলো শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমি কি করব, আমি একটা রেফারেন্স লাইন ড্র করবো অ্যাট ফার্স্ট। তাহলে ধরো একটা রেফারেন্স লাইন আমি ড্র করছি, ধরো এটা হচ্ছে রেফারেন্স লাইন, ঠিক আছে। রেফারেন্স লাইন ড্র করে দিয়েছি। রেফারেন্স লাইনে আমার সবসময় নাম হয় এক্স ওয়াই, তো এক্স ওয়াই রেফারেন্স লাইনে নাম দিয়ে দেবো। এবার এই পয়েন্টে, এই রেফারেন্স লাইনে মিডিল পয়েন্ট একটা নিয়ে নেবো, মিডিল পয়েন্ট, চোখের আন্দাজে মিডিল পয়েন্ট, ঠিক আছে। মিডিল পয়েন্ট নিয়ে কি করব, আমাদের ডায়াগোনাল স্কেলের সাহায্যে আমি ডিগ্রি নেওয়া জানি, কিভাবে ডিগ্রি নিতে হয়, সে ডিগ্রিটাকে আমি নেব। কত ডিগ্রি? আইসোমেট্রিক ড্রয়িং এর নিয়মই হচ্ছে বোথ সাইড 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে হয়। তাহলে বোথ সাইড 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করব। তো আমাদের এইখানটায় তোমার ডায়াগোনাল স্কেলের এই জায়গাটা অ্যারো রয়েছে, এই অ্যারোটাকে এই পয়েন্ট যেটা নিয়েছি সেন্টারে তার সাথে কানেক্ট করব, আর স্কেলটাকে কি করব, লাইনের সাথে প্যারালাল করে দেবো। তো লাইনের সাথে আমি প্যারালাল করে দিলাম, পয়েন্টটায় কানেক্ট করে দিলাম। এই সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট দাগ দিয়ে নিয়েছি, এদিকেও আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইনটা ড্র করে নিয়েছি। এবার এই দুটো পয়েন্টকে যদি আমি সেন্টারের সাথে কানেক্ট করে দিই, ঠিক আছে, তাহলে আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। এদিকে একটা লাইন, এদিকে একটা লাইন। একটু ভুল হয়ে গেল, নড়ে গেল। বোথ সাইডে 30 ডিগ্রি করে লাইন দুটো আমি ড্র করে নিয়েছি। এইবার কাজটা হচ্ছে কি, আমি এখান থেকে মাপগুলোকে স্কেলের সাহায্যে এখানে আমি ট্রান্সফার করব, ঠিক আছে। তো ধরো এক সাইড দিয়ে করতে করতে যাব। ধরো আমি মনে করলাম যে আমি রাইট সাইড থেকে করতে, লেফট সাইড থেকে করতে করতে রাইট সাইডের দিকে যাব। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এইখানে 20 রয়েছে, এখানে 10, তার মানে টোটালটার বেস কত, 30 বেস। তাহলে আমি এখানে 30 মিলিমিটার মাপটা মেপে নেব। 30 মিলিমিটারের মাপটা মেপে নিলাম। এবার দেখো এই কোণা থেকে আমি বেসিক্যালি এইটা এঁকেছি, এর সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটার সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তো আমি ধরো অ্যাঙ্গেলটা একটু দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে জানতে। তাহলে এটা হচ্ছে 30, এদিকটা হচ্ছে কত, 30। তাহলে বোথ সাইডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে একদিকে কত নিলাম, 30 নিলাম, কারণ 20 + 10, টোটালটা নিয়েছি 30। আর এদিকে কত আছে, 10 + 10 আছে, দেখো 10 + 10 তার মানে 20। তাহলে এদিকেও আমি ধরো 20 নিয়ে নিচ্ছি, 20 দিয়ে পয়েন্ট করে একটা 10এও পয়েন্ট করে রাখলাম, কারণ এটা আমার কাজে লাগবে। আর এদিকে যখন 30 নিচ্ছি, তো সামনে থেকে আমি 10-এর একটা পয়েন্ট করে রেখে দেবো, যাতে আমার কাজে লাগে, ঠিক আছে। তো এতটুকু মতো আমাদের হলো। এবার আমার এখান থেকে শেষ করার সাহায্যে আমার প্যারালাল লাইনগুলোকে ড্র করতে হবে, ঠিক আছে। চলো দেখি। তো আমাদের কি করতে হবে,
প্রথমে নিচের হরাইজন্টাল লাইনের সাথে স্কেলটাকে প্যারালাল করে নেব। স্কেলটাকে সাইডে বসিয়ে একটু স্লাইড করে নিচে নামিয়ে দেবো। স্কেলটাকে আমি নিচে ধরবো, ঠিক আছে, নিচে ধরবো আমি স্কেলটাকে। এবার ওই পয়েন্টে চলে যাব। কি পয়েন্টে? এদিকে যেমন এই একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা আমি তুলে দেবো একটা ভার্টিক্যাল লাইন। এখানে 10-এর একটা ভার্টিক্যাল লাইন আছে, আবার তুলে দেবো। সেন্টারে অবশ্যই একটা লাইন থাকে, সেটাও তুলে দেবো। এখানে 10-এর একটা লাইন আছে পয়েন্ট, সেটাও তুলে দেবো। আর এখানে আমাদের কত আছে? 20-এর একটা পয়েন্ট রয়েছে, এটা তুলে দেবো। এতগুলো আমি ভার্টিক্যাল লাইন তুলে দিলাম। এবার মেজারমেন্ট আবার নিতে হবে। কি মেজারমেন্ট নেব? এক সাইড থেকে করছি, তাহলে এটা হচ্ছে দেখো 30 বলেছে, আর এখানে 10 আছে। তাহলে এই যে ভার্টিক্যাল লাইনটা টেনেছি, এর মধ্যে আমি 30 আর 10-এর একটা ডিভিশন করে রেখে দিই। তো এটা হচ্ছে 30-র ডিভিশন, এটা হচ্ছে 10-এর ডিভিশন, ঠিক আছে। এটাকে আমি করব। তাহলে চলো সেট স্কোয়ার দিয়ে কি করবো। দেখো এই যে লাইনটা ক্রিয়েট হবে সেটা কিন্তু এই লাইনের সাথে প্যারালাল লাইন। তো আমি সেট স্কোয়ারটাকে এই 30 ডিগ্রি যে ইনক্লাইন লাইনটা ড্র করি তার সাথে স্কেলটাকে প্যারালাল করলাম। যে স্কেলটাকে সাথে ধরবো, চলে যাবো হচ্ছে এই পয়েন্টে, দিয়ে সোজা একটা প্রজেকশন লাইন টেনে নেবো। প্রজেকশন লাইন কিন্তু লাইট হয়, ডার্ক হবে না। ডার্কের কাজ আমি এখনো করাইনি, ডার্কের কাজ যখন হবে তখন আমি ঠিক করিয়ে দেবো ডার্কের কাজ। এটা হয়ে গেল। সেম দেখো এই 10-এর লাইনটা এখানে এসে আবার 10-এ ডিভাইডেড হয়েছে। তাহলে এই লাইনটা কার প্যারালাল লাইন? এই লাইনের সাপেক্ষে প্যারালাল লাইন। তাহলে সেট স্কোয়ারটাকে এখানে ধরবো, সেট স্কোয়ারটা ধরে নিচে ধরবো, দিয়ে চলে যাবো এই পয়েন্টে, এখান থেকে গিয়ে একটা লাইন ড্র করে নেব, ঠিক আছে। তাহলে আমার এটা হয়ে গেল। তার মানে এই এলটা চলে আসলো আমার, আর এই স্লটটা হয়ে গেল। এইবার একটা কাজ আছে, যে কি কাজটা আমি পরেই ক্রসটা করব, আগে এটা উপরেরটা করে নিই। ওপরে একটা বক্স ক্রিয়েট হচ্ছে, যে বক্সটা দেখো বলে দিয়েছে এখান থেকে এটা হচ্ছে 10, এখান থেকে এটা 10। তার মানে এক কাজ করি আমি, যে এখানে আমি তো 10 নিয়েছি, তো 10 নেওয়ার পরে আগে আমাদের একটা কাজ করি আমি, এই পয়েন্ট থেকে আমি একটা ট্যানজেন্ট টেনে রেখে দিই, ঠিক আছে। তারপরে ওটা 50 নেব, ঠিক আছে। সেটা এই পয়েন্ট থেকে ট্যানজেন্ট কার রেসপেক্টে প্যারালাল? এই লাইনের রেসপেক্টে প্যারালাল লাইন। তাহলে এর সাথে সেট স্কোয়ারটাকে কানেক্ট করে আমি চলে যাবো হচ্ছে এই পয়েন্টে, লাইনটা ড্র করে নেব, ঠিক আছে। লাইনটা আমি ড্র করে নিচ্ছি। এইবার কি এর মধ্যে দেখো ডিস্টেন্স বলে দিয়েছে, কত ডিস্টেন্স বলে দিয়েছে? 15 ডিস্টেন্স বলে দিয়েছে, 15 ডিস্টেন্স। তাহলে এখান থেকে 15 আমি ডিস্টেন্স মেপে নেব, যেখানে হচ্ছে সেখানে আমি ক্লোজ করে দেবো। এবার এখান থেকে আবার ভার্টিক্যাল দাগ উঠবে। এবার এদিকে 15 আছে, মানে আমাদের এদিকেও 15 থাকবে 15, তাই তো 15 মিলিমিটার থাকবে। এদিকেও 15 মিলিমিটার আমি মেজার করে নিলাম, ঠিক আছে। দুটোই 15 মিলিমিটার মেজার করে নিচ্ছি। এবার এটা কানেক্ট করে দিতে পারি আমি, ঠিক আছে। তো একদিকে কানেক্ট করলে হয়, সেটা হচ্ছে এই লাইনের এক্সপেক্টে প্যারালাল লাইন। তাহলে এই লাইনের এক্সপেক্টে প্যারালাল করলাম সেট স্কোয়ারটাকে সাইডে ধরলাম, ঠিক আছে। সাইডে ধরে আমি চলে যাব এই পয়েন্টে। তাহলে আমি অ্যাট ফার্স্ট লাইনটাকে ড্র করে নিলাম, ঠিক আছে। কমপ্লিট হয়ে গেল আমাদের। আচ্ছা, এইবার যেটা হচ্ছে যে এইখান থেকে আমাদের ভার্টিক্যাল দাগ তুলতে হবে, কারণ এই পয়েন্টের এক্সপেক্টে আর এই পয়েন্টের এক্সপেক্টে দুটো ভার্টিক্যাল দাগ আছে। মানে এই দাগটার কথা বলছি আর এই দাগটার কথা, এই দুটো দাগের কথা আমি বলছি। তাহলে ধরো এখানে লাইনের সাথে আমি প্যারালাল করে নিলাম, প্যারালাল করে সেট স্কোয়ারটাকে আমি নিচে ধরবো, ধরে চলে যাবো একদম সামনের পয়েন্টে, দিয়ে এখান থেকে একটা ভার্টিক্যাল দাগ তুলবো, আবার এই পয়েন্টের সাপেক্ষে আরেকটা ভার্টিক্যাল দাগ তুলবো। দুটো ভার্টিক্যাল দাগ আমি তুলে দিলাম। কত দূর পর্যন্ত যাবে দেখো, ক্রস অলরেডি করে গেছে, এত দূর পর্যন্ত জিনিসটা যাবে, ঠিক আছে। মানে এই পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে দেখো এই স্কোয়ারটা কিন্তু এখানে আমার ক্রিয়েট হয়ে গেল, এইটাও আমি এখানে ক্রিয়েট করে ফেললাম, এইটাও হয়ে গেছে, এই বেসটাও হয়ে গেছে। এইবার হচ্ছে এই লাইনের ওপরে দেখো দুটো ভাগ আছে, একটা 10-এর ভাগ আবার 10-এর ভাগ, মানে টোটালটা 20। তাহলে আমি 10-10 করে দুটো ডিভিশন করে নিই, ঠিক আছে। তো 10-10 করে ডিভিশন করে নিচ্ছি। টেন করে দুটো ডিভিশন করে নিয়েছি। একটা যাবে কত? 10 ডিভিশন পর্যন্ত যাবে, মানে একটা এখান থেকে লাইন উঠবে, একটা এখান থেকে লাইন উঠবে। আবার এই লাইনের এক্সপেক্ট একটা 10 ডিভিশন আমি করে নিই, 20 আছে মানে 10 ডিভিশন, ঠিক আছে। আচ্ছা, এবার এক এক করে করি জিনিসটা কিভাবে করতে হবে। তো প্রথমে আমি এই লাইনের এক্সপেক্টে প্যারালাল যে লাইনটা আছে সেটাকে টেনে নিই,
এই লাইনের এক্সপেক্টে এখান দিয়ে একটা প্যারালাল লাইন যাবে। এখান দিয়ে একটা প্যারালাল লাইন আমি ড্র করে নিলাম, ঠিক আছে। আর উপরের যে লাইনটা রয়েছে সেটা দিয়ে আমি একটা লাইন পুরোপুরি হাফ অব্দি আমি ড্র করে রাখতে পারি, বা এরকমও আমি রাখতে পারি, কোনো অসুবিধা নেই। এবার আবার এই লাইনের এক্সপেক্টে প্যারালাল লাইন আরও একটা আছে, সেটাকে আমি করে নিই একদম টপের পয়েন্ট একটা প্যারালাল লাইন যাবে। এতগুলো আমি লাইন দিলাম। এবার এখান থেকে যদি আমি তুলে দিই তাহলে আমাদের অলরেডি ক্লাসটা মোটামুটি হয়ে আসবে। তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন, তো ভার্টিক্যাল লাইনের সাথে স্কেলটাকে প্যারালাল করলাম, স্কেলটা এখানে ধরলাম, ধরে চলে গেলাম এই পয়েন্টে, এখান থেকে একটা লাইন ড্র করলাম। এই লাইনটাকে এত দূর পর্যন্ত ড্র করলেও হবে, ঠিক আছে। ওটাকে নিচেরটা না করলেও হতো, কারণ উপরের ক্রসটা হবে আমাদের, ঠিক আছে। এবার এখান থেকে এতটুকু তো আমাদের হয়ে গেল, এখানে এত পর্যন্ত পয়েন্ট চলে এসছে। এবার এটাকে জাস্ট এখানে কানেক্ট করে দিলে আমাদের কাজ শেষ। তার মানে এই লাইনের এক্সপেক্টে সেটা প্যারালাল লাইন। তাহলে আমি এখানে সে স্কোয়ারটা ধরবো, এই লাইনের এক্সপেক্টে সে স্কোয়ারটাকে এখানে ধরে চলে যাব হচ্ছে এই পয়েন্টে, গিয়ে এই লাইন ড্র করে নেব। আর এই লাইনের এক্সপেক্টেও কিন্তু একটা লাইন যাবে, সেটাও আমি ড্র করে নেব, দুটোই লাইন। তো এই ড্রয়িংটা এখানে ট্রান্সফার হচ্ছে। এইবার একটা কাজ রয়েছে, সেই কাজটা কি, যে এখানে একটা স্লট রয়েছে, মানে এই জিনিসটা পুরো চৌকো নয়, মাথাটা কাটা। তাহলে আমাদের অত কিছু চিন্তা করতে হবে না, জাস্ট আমি যদি এটাকে স্ট্রেট লাইন ড্র করে দিই, আর এটাকেও যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করে দিই, তাহলে আমাদের জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এই তো ক্রিয়েট হয়ে গেল। এই জিনিসটাকে যদি এখন দেখে অনেক কিছু মনে হচ্ছে, এবার যদি আমি ডার্ক করি জিনিসটাকে, তাহলে অরিজিনালি বোঝা যাবে যে জিনিসটা কিরকম হচ্ছে। তাহলে চলো ঝটপট ডার্ক করা যাক। ডার্কটা সবার লাস্টেই করবে, কারণ ডার্কটায় যেন কোনো ভুল না হয়। ডার্কটায় ভুল হলে কিন্তু অনেক কিছু ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে। তো ডার্কটা সবাই করে নেবে। যখন ডার্কটা করবে তখন কিন্তু যেন একটা জিনিস মনে রাখবে, তখন যেন সব কিছু আমাদের কমপ্লিট হয়ে যায়, তারপরেই ডার্কটা করবে। তা ধরো এই লাইনটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। এখানের এই লাইনটাও প্যারালাল হবে, ডার্ক করে দিলাম। এখানে ছোট্ট একটু ডার্ক লাইনটা আসবে, আচ্ছা। এটা এখান দিয়ে যাবে, এটা ওইখান দিয়ে যাবে, এটাকে স্ট্রেট করে দেবো, এটাকেও আমি স্ট্রেট করে দেবো, ঠিক আছে। আচ্ছা, এই লাইনটা উপর থেকে একটুখানি নামবে, এটাও একটুখানি নামবে, এটা কানেক্ট করে দেবো, এটা আবার স্লাইডলি নেমে যাবে, এটা স্ট্রেট হবে। দেখো ডার্ক করার সময় তোমরা কিন্তু বুঝতে পারছো যে ওই জিনিসটাই হয়েছে। পুরোপুরি এর মতো স্ট্রাকচার মিলবে না ওই ড্রয়িংটার মতো, কারণ ওটা অর্থোগ্রাফিতে করা আছে, এটা আমি আইসোমেট্রিকে করছি, ঠিক আছে। কিন্তু জিনিসটা একই থাকবে, শুধু ডিগ্রির চেঞ্জ হয়েছে, আর কিছুই চেঞ্জ হয়নি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ড্রয়িংটা। যে ড্রয়িংটা এখানে আছে সেই ড্রয়িংটাই কিন্তু আমি আইসোমেট্রিকে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। মেজারমেন্ট আমরা দিয়ে দেবো, ঠিক আছে। মেজারমেন্ট আমি দিয়ে দেবো। তাহলে দেখো আমি অবলিকুয়ার প্রজেকশন থেকে কিন্তু আইসোমেট্রিক প্রজেকশনে ড্রয়িংটা করেছি। এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে অর্থোগ্রাফিক ভিউ করতে হবে এর, ঠিক আছে। তাহলে চলো ঝটপট শুরু করে দেওয়া যাক অর্থোগ্রাফিক ভিউটা, কীভাবে অর্থোগ্রাফিক ভিউ হয় বা কী বৃত্তান্ত, সব কিছু আমরা জানবো, ঠিক আছে। তো চলো শুরু করা যাক অর্থোগ্রাফিক ভিউ। আচ্ছা, এতটুকু পর্যন্ত লাইনটা লাগেনি, তাই আমি এটা মুছে দেবো, কারণ এখানে আমাদের অর্থোগ্রাফিক ভিউ হবে। অর্থোগ্রাফিক ভিউ মানে হচ্ছে কিন্তু আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে ড্রয়িং করি। তো অর্থোগ্রাফিক ভিউ একটা ব্যাপার কি, ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনে কোনো অবজেক্টে ফ্রন্ট ভিউ ওপরে হয়, টপ ভিউটা নিচে হয়, ঠিক ফ্রন্ট ভিউ নিচেই। রাইট সাইড ভিউ অলওয়েজ হয় লেফট হ্যান্ড সাইডে, অ্যান্ড লেফট হ্যান্ড সাইডের ভিউ অলওয়েজ হয় রাইট হ্যান্ড সাইডে। দেখো এখানে ড্রয়িং করার সময় একটা জিনিস মনে রাখবে, অ্যারোটা, এই যে অ্যারো দিয়েছে একটা, অ্যারোটা একটা বিরাট বড় ভ্যালু আছে।
অ্যারোটা যেদিকে ইন্ডিকেট করছে, মানে অ্যারোটা ইন্ডিকেট করছে কি এই দিকটাকে ইন্ডিকেট করছে, তো দ্যাট মিনস দ্যাট ইজ আ ফ্রন্ট ভিউ অফ দ্য অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে অবজেক্টের ফ্রন্ট ভিউটা। এবার কথার কথায় ফ্রন্ট ভিউ যেটা দেখতে পাচ্ছি সেটা কোথায় আঁকবো, এটা উপরের দিকে আঁকবো। ঠিক আছে, রেফারেন্স লাইনের ঠিক তার তলায় কি আঁকবো, টপ ভিউ আঁকবো। আর এইটা আমি কোন সাইড ভিউ, এই সাইড ভিউটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এই সাইড ভিউটা দেখতে পাচ্ছি, অবজেক্টে এই সাইড ভিউটা দেখা যাচ্ছে। তো এই সাইড ভিউটাকে আমরা কি বলবো, রাইট হ্যান্ড সাইড ভিউ আঁকবো। কোন দিকে, লেফট হ্যান্ডের দিকে। কিন্তু সেটা একটা প্রসিডিওরে আঁকতে হবে। ঠিক আছে, যেমন তেমন ভাবে আঁকলে হবে না, একটা প্রসিডিওর ফলো করতে হবে, যে প্রসিডিওরের মাধ্যমে কিন্তু ড্রয়িংটা আমাদের করতে হবে। তাহলে চলো শুরু করা যায়, সেই প্রসিডিওরটা দেখি কিভাবে কি করা যায়। তো প্রথমে আমি একটা রেফারেন্স লাইন টানবো। ঠিক আছে, আমি এর মেজারমেন্ট দিলাম না, কারণ এখানে মেজারমেন্ট দেওয়া রয়েছে, কিন্তু তোমরা যখন করবে তখন কিন্তু এটার মেজারমেন্ট দেবে। তোমাদের কাছে তো এটা থাকবে না, এটা তোমাদেরকে হয়তো প্রিন্ট আউট বা ফোনে থাকবে ড্রয়িংটা, তোমরা কিন্তু এটার মেজারমেন্ট দেবে। ঠিক আছে, তো আমি এখানে একটা রেফারেন্স লাইন ড্র করে নিই। ধর এটা রেফারেন্স লাইন ড্র করেছি। আচ্ছা, নাম দিয়ে দিচ্ছে হচ্ছে XY বলে, XY বলে রেফারেন্স লাইন হয়ে গেছে। তাহলে আগে আমি ফ্রন্ট ভিউটা এই সাইডে চাপিয়ে রাখবো, কারণ হচ্ছে এই ফ্রন্ট ভিউ তলায় টপ ভিউ হবে। আর যেহেতু এটা রাইট হ্যান্ড সাইড ভিউ আছে, তো রাইট হ্যান্ড সাইড ভিউটা আমার লেফট হ্যান্ডের দিকে আঁকতে হবে। তো ফ্রন্ট ভিউটা আমি ওপরে আঁকবো। তো ফ্রন্ট ভিউটা আমরা একদমই আঁকা সহজ, কারণ কি জাস্ট মেজারমেন্ট দিয়ে আমি ইউজ করবো। দেখো, ফ্রন্ট ভিউ অর্থোগ্রাফি ভিউ করার একটা নিয়ম আছে, যেমন ফ্রন্ট ভিউটা যখন করবো তখন 100% মেজারমেন্ট নিয়ে করবো। টপ ভিউটা যখন করব তখন প্রজেকশন লাইনে চলে আসবে, আমরা 50% মেজারমেন্ট নেব। আর সাইড ভিউ যখন করব তখন কিন্তু কোনো মেজারমেন্টই নেব না, তখন আমাদের জাস্ট দুটো থেকে, টপ ভিউ আর ফ্রন্ট ভিউ থেকে প্রজেকশন লাইন দিয়ে আমাদের সাইড ভিউটা হবে। তো চলো দেখা যাক কিভাবে হচ্ছে জিনিসটা। তো প্রথমে আমরা কি করব, যে ফ্রন্ট ভিউ মেজারমেন্টের ক্ষেত্রে কি আছে আমাদের ব্যাপারটা একটু দেখি। আমাদের 10 আর 20 আর 10 আছে, তার মানে 30 আছে। তো 30 একটা মেজারমেন্ট নিয়ে নেব। আমি এই দিকটা চাপিয়ে করছি কারণ ওই দিকে আমার ড্রয়িংটা করতে হবে। তো ধরো 30 এখানে একটা পয়েন্ট, 10 এখানে একটা পয়েন্ট, আর 20 এখানে একটা পয়েন্ট, তিনটে পয়েন্ট নিয়ে নিলাম। ঠিক আছে, তিনটে পয়েন্ট থেকে তিনটে ভার্টিক্যাল লাইন উঠবে। ঠিক আছে, তো তিনটে ভার্টিক্যাল লাইন আমি তুলি। ভার্টিক্যাল লাইন তুলতে গেলে আমাদের একটা হরাইজন্টাল যে লাইনটা রয়েছে তার সাথে আমি স্কেলটাকে প্যারালাল করব। তারপরে সাইডে আমি ধরে স্কেলটাকে সামান্য নামিয়ে নেব, দিয়ে অবজেক্টটাকে আমি ধরবো। ঠিক আছে, আর একটু বেশি নামিয়ে নিই, তাহলে প্রজেকশন লাইনটা একবারে ক্রিয়েট হয়ে যাবে, অসুবিধা নেই। তাহলে দেখো, আমি প্রথমে এই যে লাইনটা ড্র করছি, এই লাইনটা কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত টেনে দিচ্ছি, কারণ নিচে আমাদের টপ ভিউ হবে একই প্রজেকশন লাইনে। আর প্রজেকশন লাইন কিন্তু লাইট হয়, প্রজেকশন লাইন কিন্তু ডিপ বা ডার্ক হবে না। তোমরা একটু কেয়ারফুলি ভাবে জিনিসটা করবে। তো আমি তিনটে লাইন যে পেয়েছি, তিনটে লাইন আমি টেনে নিয়েছি। ঠিক আছে, এইবার আরেকটা ব্যাপার আছে এখানটায়, যে এটা তো 20, কিন্তু এই যে গ্যাপটা আছে, মানে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কত হবে, 20, আর এদিকে 50। তাহলে 10 পর থেকে 50, মানে এটা 5 হবে। তাহলে 5 দিয়ে আরেকটা পয়েন্ট থাকা দরকার। ঠিক আছে, তো তাহলে ওই পয়েন্টটা আমি ইউজ করি। 1 মিনিট, আমি স্কেলটা নিয়ে নিই। তাহলে এখান থেকে আমি 5 মেজারমেন্টটা একটু করে নিই, তাহলে একবারে ড্রয়িংটা হবে। তাহলে এখানে 5 মেজারমেন্টটা করে নিয়েছি। আবার একটা হরাইজন্টাল ভার্টিক্যাল লাইন ড্র করে নেবো। তো ভার্টিক্যাল লাইন আমার টানা আছে, তার সাথে স্কেলটা প্যারালাল করে নিই, এখানে ধরবো। ধরো এই পয়েন্টের সাপেক্ষে আমি একটা ভার্টিক্যাল লাইন ড্র করে নেবো। ঠিক আছে, এতগুলো ভার্টিক্যাল লাইন ড্র করে নিলাম। এইবার আমার যেটা কাজ সেটা হচ্ছে কি, এর লম্বাটা নিতে হবে, কতটা লেন্থ আছে। তো লেন্থ আছে 30, আর 10 দিয়ে একবার ডিভাইডেড হয়েছে। তো আমি লম্বাটা মেজারমেন্ট করে নিই। ধরো 30 আছে, তো 30 পরে এখানে 10 একটা ডিভিশন করে নিলাম, এখানে হচ্ছে 20 একটা ডিভিশন করে নিলাম। ঠিক আছে, এবার এই দুটোকে আমি কানেক্ট করে দিয়ে আমি ড্রয়িংটা করব। আচ্ছা, তাহলে হরাইজন্টাল লাইনের সাথে আমি প্যারালাল করে নিই। ঠিক আছে, আরেকটা কাজ করি আমি এখানটায়, একটা কাজ মনে পড়লো, এটা হচ্ছে আমি 10 আরেকটা ডিভিশনও আমি নিয়ে নিই, মানে এখান থেকে আমি 10 একটা ডিভিশন, আরেকটা ডিভিশনও যেটা আছে সেটাও নিয়ে নিই, কারণ এটাও আমাদের কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে আমি নিয়ে নিলাম হরাইজন্টাল লাইনের রেসপেক্টে প্যারালাল, দিয়ে চলে যাব এই পয়েন্টে। এই পয়েন্টে চলে যাব, দিয়ে একটা লাইন ড্র করে নেবো। এই লাইনে চলে যাবে, একটা লাইন ড্র করে নেবো। এই লাইনে চলে যাবে, একটা লাইন ড্র করে নেবো।
3টে লাইন আমি ড্র করে নিলাম। দেখো এখানে কিন্তু আমাদের ফ্রন্ট ভিউটা রেডি হয়ে গেছে। এবার যদি বলিস কীভাবে রেডি হয়েছে একটু দেখি তাহলে। দেখো আমরা ফ্রন্ট ভিউ মানে কি, যেটা সামনেতে দেখছি, সামনেতে দেখলে কি দেখতে পারবো, এই সেকশনটা দেখতে পারবো, এই টোটাল সেকশনটা আমি দেখতে পারবো সামনে থেকে দেখলে, তাই না? তো সামনে থেকে ওই সেকশনটাই দেখা যাবে। দেখো আমি ডার্ক করলে তোমরা অরিজিনালি বুঝতে পারবে যে দেখা যাচ্ছে কিনা। তাহলে ধরো এখান থেকে এটা ডার্ক করে দিলাম, ঠিক আছে? 0.5 থেকে কিন্তু এই ডার্কটা হবে, ঠিক আছে? আচ্ছা, নিচের বেস লাইনটা ডার্ক করে দিই, এই ক্ষেত্রে এইটুকুনি ডার্ক হবে। এটা শুধু ওপরটা ডার্ক হবে, আর এখানটায় সেপারেশন এখানে একটা হবে, এখানে একটা হবে, ঠিক আছে? আর কোনো ডার্ক হবে না। তার মানে দেখো এই সেকশনটা এল টাইপের আর স্কোয়ারের জন্য স্কোয়ারটা হয়ে গেল। এটা আমাদের কি হলো, আমাদের ফ্রন্ট ভিউটা ক্রিয়েট হলো, ঠিক আছে? এবার ফ্রন্ট ভিউ ঠিক তলায় কি করবো, আমরা টপ ভিউ করব। কিন্তু আমরা জানি যে ফ্রন্ট ভিউ ঠিক তলায় যে টপ ভিউ করব, টপ ভিউটা কিন্তু এটা যেমন ফ্রন্ট ভিউটা একদম রেফারেন্স লাইনের সাথে হয়েছে, টপ ভিউটা রেফারেন্স লাইনের সাথে হবে না, রেফারেন্স লাইন থেকে সার্টেন ডিস্টেন্সে হবে। কত ডিস্টেন্সে? সেটা হচ্ছে 10, 20, 15, ঠিক আছে? এরকম ডিস্টেন্সে হয়। তো আমি 10 নিচ্ছি, তোমরা ইচ্ছা করলে 15 বা 20 এরকম নিতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রাখবে যেটা নিচ্ছ সেটা কিন্তু ফিক্সড নেবে, ঠিক আছে? বারবার চেঞ্জ করবে না, ঠিক আছে? তো আমি 10 নিয়েছি, তো 10 মিলিমিটার। তো আমি প্রথমে শেষ স্কোয়ার সাথে প্যারালাল করে নিলাম হরাইজন্টাল লাইনটাকে, শেষ স্কোয়ারটা ধরে আমি ধরো 10 মিলিমিটার মাপটা নিলাম। এবার টপ ভিউ মানে যেটা ওপর থেকে দেখা যাচ্ছে। ওপর থেকে দেখলে কি দেখতে পারবো, আমি এই সেকশনটা দেখতে পারবো আর এই সেকশনটা দেখা যাবে, এছাড়া তার কিছু দেখতে পারবো না আমি। তাহলে ওই সেকশন দুটোই আঁকবো। তাহলে দেখো টপ ভিউ যদি দেখি, আমি উপর থেকে দেখি যদি, তাহলে কি দেখতে পারবো টপ ভিউটা? এটা তো ফ্রন্ট ভিউ হয়ে গেল। ওপর থেকে যদি এবার কেউ দেখে, তাহলে প্রথমে দেখো এই টোটাল জিনিসটা মানে এই বক্সটা আর এখানে এই বক্সটাও দেখা যাবে। তাহলে দুটো বক্স আছে, তাহলে দুটো বক্সের মধ্যে ডিস্টেন্স কত? একদম অর্ধেক দিয়ে ডিস্টেন্স, মানে 10 দিয়ে, তাই তো? তাই আমি এখানটায় 10 দুটো ডিভিশন করে নেব, মানে 20 আছে টোটালটা 20, তাহলে 10 করে ডিভাইড করে নিলাম, ঠিক আছে? তাহলে আমি একটা স্কোয়ার দিয়ে সাথে প্যারালাল করে দাগটা টেনে নিই। তার মানে এই বক্সটা হচ্ছে কি, ওপর থেকে যদি দেখি আমি, তাহলে এটা ফ্রন্ট হয়ে গেল। ওপর থেকে যদি দেখি, তাহলে এই বক্সটার জন্য এটা তৈরি হলো, এই বক্সটার জন্য এটা তৈরি হলো, ঠিক আছে? মানে এটা হচ্ছে 1 নম্বর বক্স, এটা হলো আমাদের তৈরি। এইটা একটা বক্স, এটা আমি তৈরি করলাম, ঠিক আছে? এবার এই সারফেসটা তৈরি করতে হবে। তো এই সারফেসটা তৈরি করতে গেলে আমাদের অলরেডি কিন্তু 10 আমি ভাগ করে রেখেছি, ঠিক আছে? তো তার মানে এইখান থেকে এটা যদি আমি কানেক্ট করে দিই আর তারপর যদি আমি বক্সটা ক্রিয়েট করি, তাহলে আমাদের অলমোস্ট ডান হয়ে গেল। তাহলে আমি আগে কি করব, এটাকে কানেক্ট করে দেবো এই দুটো পয়েন্টকে, কারণ এই দুটো একটা অ্যাঙ্গুলার সেকশন আছে, মানে কাটা সেকশন আছে একটা। এবার যদি ডার্ক করি তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে তোমরা যে কিভাবে হচ্ছে না হচ্ছে। দেখি ডার্ক করি, তাই ধরো ডার্ক করে দিলাম, এই অংশটা টোটালটাই থাকবে, এটা ব্যাক পজিশনটা হয়ে গেল, এখানে এটাও পুরোটাই থাকবে, এখানে এটা থাকবে, অ্যাঙ্গুলার সেকশনটাও থাকবে আমাদের, কাট পজিশনটা, ঠিক আছে? এইবার কি কাজ, এবার হচ্ছে আমাদের 10 মানে এখান দিয়ে কি করতে হবে, আমাদের একটা লাইন, কারণ এই লাইনটা এখান দিয়ে ক্রস হয়েছে, উপর থেকে দেখলে এই লাইনটা দেখা যাবে, দেখে বোঝা যাবে না সেকশন আছে কিনা, কিন্তু লাইনটা এভাবে বোঝা যাবে। আর এই সেপারেশনটা আমাদের রাখবে, কারণ উপরে দুটো বক্স আছে, তার জন্য দুটো সেপারেশন হয়েছে। তাহলে এটা হয়ে গেল আমাদের কি, আমাদের টপ ভিউ। ফ্রন্ট ভিউ হয়ে গেল, টপ ভিউ হয়ে গেল। দেখো ফ্রন্ট ভিউ সময় প্রতিটা মেজারমেন্ট নিয়েছিলাম, টপ ভিউ সময় আমি কি করেছি, টপ ভিউ সময় কিন্তু জাস্ট এই মেজারমেন্টটা নিয়ে আমি ম্যাক্সিমাম করে দিয়েছি, কিছুই লাগেনি, কারণ সবই প্রজেকশন লাইনে এসছে। এবার সাইড ভিউ করব কোনো মেজারমেন্ট ছাড়া, ঠিক আছে? কোনো মেজারমেন্টই আমার নিতে হবে না, এটাই সিস্টেম। তো আমি কি করছি, ধরো এখানে আমি 10 গ্যাপ দিয়েছি, তো এখানেও আমি একটা 10 গ্যাপ দিয়ে দিই, ঠিক আছে? 10 মিলিমিটার একটা গ্যাপ দেবো,
10 মিলিমিটার গ্যাপ দিলাম, ঠিক আছে। এবার এই 10 মিটার যে পয়েন্টটা করলাম সেখান থেকে এই দিকে অ্যাঙ্গেল করে আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। তো তোমরা কম্পাস বলছি, ডায়াগোনাল স্কেলে কী করে মেজারমেন্ট করতে হয় তুমি জানো। অ্যারোটাকে সাথে মেজারমেন্ট করে লাইনটার সাথে স্কেলটাকে প্যারালাল করলাম 45 ডিগ্রি। এটা দেখো 30, 40, 45, তার মানে এইখানে পয়েন্টিং হচ্ছে, ঠিক আছে। এখান দিয়ে আমি একটা লাইন ড্র করবো, ইনক্লাইন লাইন। তাই ধরো এখান থেকে একটা ইনক্লাইন লাইন ড্র করে দিলাম, ঠিক আছে, লাইন ড্র করে দিয়েছি। এবার প্রজেকশন লাইনের কাজ ম্যাক্সিমাম সব হয়ে যাবে ঝটাঝট, কেন কোনো মেজারমেন্ট আমি নেবো না, আমি বলেছি কেন কোনো মেজারমেন্ট নিতে হয় না, ঠিক আছে। এটাই নিয়ম যে ফ্রন্ট ভিউতে ম্যাক্সিমাম মেজারমেন্ট নেব, টপ ভিউতে 50% মেজারমেন্ট নেবো, আর সাইড ভিউতে কোনো মেজারমেন্টই লাগবে না। তাহলে দেখো প্রজেকশন লাইন বের করি, তারপরে এই লাইনটা, তো এই লাইনের এক্সপেক্টে আমি একটা লাইন ঠিক ওই 45 লাইনটাকে টাচ করবে, এই লাইনের এক্সপেক্টে একটা লাইন সেটাও 45কে টাচ করবে, আবার এই লাইনের এক্সপেক্টে একটা লাইন সেটাও 45কে টাচ করবে, ঠিক আছে। এবার কি এই 45 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে লাইন ড্র করতে হবে প্রজেকশন লাইন। তো 90 ডিগ্রি অলরেডি আমাদের করা রয়েছে, ওর সাথে আমি প্যারালাল করে নিই স্কোয়ারটাকে, হ্যাঁ প্যারালাল করে নিলাম। সেই স্কোয়ারটাকে নিচে ধরবো, ঠিক আছে, ধরে চলে যাব এই পয়েন্টে, এই পয়েন্ট সাপেক্ষে আমি 90 ডিগ্রি ড্র করে নেবো একটা সব প্রজেকশন লাইন। এখান দিয়ে একটা যাবে, আবার এখান দিয়ে একটা যাবে, সব লাইনগুলো আমার চলে গেল, ঠিক আছে। এইবার হচ্ছে কি এখান থেকে যে প্রজেকশন লাইন আছে সেটাকে ক্রস করে কাটতে হবে। তাহলে ধরো হরাইজন্টাল লাইনের সাথে স্কেলটাকে প্রথমে প্যারালাল করলাম, সাইডে ধরবো অবজেক্টের, চলে যাব এই পয়েন্টে, এই পয়েন্ট থেকে একটা হরাইজন্টাল লাইন চলে গেল, এই পয়েন্ট সাপেক্ষে একটা হরাইজন্টাল লাইন চলে যাবে, আবার এই পয়েন্ট সাপেক্ষে একটা হরাইজন্টাল লাইন চলে যাবে। তাহলে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। যদি আমি এখান থেকে দেখি তাহলে কি দেখতে পারবো, আমি কোন সেকশনটা দেখতে পারবো, আমি দেখতে পারবো হচ্ছে এই সেকশনটা, এই সেকশনটা আর এই সেকশনটা দেখতে পারবো। তাহলে দেখো এই সেকশনগুলো এখানে দেখা যায় কিনা, ঠিক আছে। তো ডার্ক করলেই তোমরা দেখতে পারবে কিভাবে কি হয়েছে না হয়েছে, ঠিক আছে। চলো ডার্ক করে নিই, ডার্ক করলে তোমরা সবই ক্লিয়ারলি দেখতে পারবে। তাহলে প্রথমে আমি এই লাইনটাকে পুরোটাই ডার্ক করে দেবো লম্বা করে। আচ্ছা, এখানে সেপারেশনের জন্য অর্ধেকটা নামবে, এটাকে আমি ডার্ক করি। আচ্ছা, এখানে এই সেপারেশনের জন্য এটাকে ডার্ক হবে, এখানে এটা ডার্ক হবে, ঠিক আছে। এবার এখান থেকে এইটা আমি ডার্ক করে দেবো টোটালটা, ঠিক আছে। এবার এই বক্সটাকে সোজা নামিয়ে দিয়ে আমাদের এখানে ক্রস করে দেবো, আর এখানটায় একটা এরকম দাগ হবে, এটা হচ্ছে স্লাইডের জন্য। তাহলে দেখো এই বক্সের জন্য এইটা হলো, এই বক্সের জন্য এইটা, এই এল এর জন্য এই এলটা হলো। তাহলে আমাদের কিন্তু 100% ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেল। এই অ্যাঙ্গেলটা কত হবে, অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি, মনে রাখবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, ঠিক আছে। তো তোমাদের আমি আজকে একটা অবলিকুয়ার পজিশন থেকে আইসোমেট্রিক ড্রয়িং করে দেখিয়ে দিলাম, আইসোমেট্রিক ড্রয়িং থেকে একটা অর্থোগ্রাফি ড্রয়িং করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো তোমরা ড্রয়িংটা ভালো করে প্র্যাকটিস করো যত পারবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে, যত পারবে বন্ধুদের গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে। আর আজকের মতো এটুকুনি থাক, আবার দেখাবে নেক্সট ভিডিওতে, টাটা।